এই মাদ্রাসায় অনেক মানুষ কথা বলে তাদের পাশে দাঁড়াইলে তারা 100 টাকা দিয়ে হাও মাও করে কান্দে না হুজুর? যে হুজুর আমার তো বড় কিছু দেওয়ার নেই, থাকলে দিতাম হুজুর। নেন আজকে বাজার করবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজার করবো না। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের প্রতিষ্ঠিত দাঁতনাখালী মোহাম্মদিয়া নুরজাহান মনিরুদ্দিন মহিলা কওমি মাদ্রাসায় সাপ্তাহিক তালিমের নসিহত প্রদান করতেছেন অত্র প্রতিষ্ঠানের এই যে দানের টাকা আমরা খাই, আমরা কিতাব হাদিস নেই, বিশারক এই দানের টাকাটা মুহাদ্দিস হযরত মাওলানা যদি তাদের কাজে না লাগে, আবুজার হোসেন সাহেব তাদের উদ্দেশ্য হলো শিক্ষা সচিব অত্র প্রতিষ্ঠান। আমি 100 টাকা দিয়েছি, অত্র প্রতিষ্ঠানের জন্য খাস করে দোয়া করবেন। আমি জানি, তবে আরো অনেকের 100 টাকা রব্বুল আলামিন যেন প্রতিষ্ঠানটা কবুল করে নেন। বড়টাই অ্যামাউন্ট হবে। প্রতিষ্ঠানে যা কিছু প্রয়োজন ছাত্রছাত্রীরা গায়বে খাজানা থেকে সবকিছুর ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। ওরা যদি আলেম হয়, পরকালে আমাদের নাজাতের এক উসিলা হবে। মসজিদের ব্যবস্থা যেন আল্লাহ এই করে দেন। টাকাগুলো যদি মাদ্রাসাটা সুন্দর ক্যাম্পাস নাই, মূল্যায়ন না করি, ক্যাম্পাসের আলেম না হয়, ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। তাহলে এটাও আমরা বান্দার নাশুকরি আদায় করলাম। অত্র প্রতিষ্ঠানে আমাদের কাছ থেকে দাওরা হাদিস কিতাবের প্রয়োজন অনেক কিছু চায়। আমার কোন আব্বা, হৃদয়মান ব্যক্তি আমার যদি আম্মা, থাকেন তাদের দিতে ইচ্ছুক, চাওয়া আল্লাহ আপনারা প্রতিষ্ঠানের আমার সন্তান আলেম হবে, আলেমা হবে, অত্র প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ আলেম করবেন। সন্তান আমার জানাজার আপনাদের নামাজে ইমামতি করবে, সাহিত্য সহযোগিতা আমার আলেমা অত্র সন্তান প্রতিষ্ঠানের জন্য আমার অব্যাহত জন্য রাখবেন। সওয়াবের সানি করবে, দৈনন্দিন কোরআনের তেলাওয়াত করবে। এই আশা নিয়ে পাঠালো। আমি যখন আলেম না হলাম, জাহেল হয়ে গেলাম, আব্বা আম্মার এই আশা আকাঙ্ক্ষাকে কি কবর রচনা করে দিলাম, ঠিক কিনা? আব্বা আম্মার এই আশা আকাঙ্ক্ষা মাটি হয়ে গেল। যারা ওস্তাদ, তারা আমরা যারা আছি 5,000, 6,000, 4,000 টাকা বেতন, আমরা আমাদের বেতনের কথাগুলো মানুষের সাথে বলতে কষ্ট পাই। কেউ বেতনের অনেক গল্প করি, অনেক গল্প করতে করতে যখন বেতনের কথা জিজ্ঞাসা করে, আমরা হুজুরা ওইটা আর বলতে পারি না, কাসুর মাসুর করি। যদিও বুকে বেদনা নিয়ে মুখ ফুটে বলেও ফেলি, তখন সমাজের মানুষ আমাদেরকে ভুরিকঞ্চিত করে। কই চলেন কেমনে, কি বলে, এ তো আমার 4 দোকানের বিলও হয় না, আমার বড় মানে খুব একটা তাকাব্বুরি ভাব নিয়ে বলে। কিন্তু ভদ্রলোকের 1 মাস চায়ের দোকানের বিল হয় না, আল্লাহর ফজলে ও টাকা দিয়ে আমাদের স্ত্রীরা পর্দা সহকারে বসবাস করে। আমাদের সন্তানরা এই 5-6 হাজার টাকার বেতনের আলেমের সন্তান আলেম হয়, আবার এই টাকা দিয়ে আমরা সমাজে সুন্দরভাবে চলি, আলহামদুলিল্লাহ। তো আমরা চাইলে দুনিয়াবি কোনো কাজ করলে 15,000, 20,000 ইনকাম করা কোনো ব্যাপার না। তথাপিও আমরা পড়ে আছি আপনাদের পিছনে, এজন্যে যে ওরা যদি আলেমা হয়, ওরা যদি হাফেজা হয়, আল্লাহর ফজলে মৃত্যুর পরে বলতে পারবো, আল্লাহ এই 10 জন আলেম আলেমা তৈরি করে দিয়ে আসছে। তা তোমরা যদি আলেম না হও, আমাদের দিন রাত অক্লান্ত যে পরিশ্রম, আমাদের এই পরিশ্রমের সাথে তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো, কথা বুঝতে পেরেছ? এই যে কষ্টটাকে তোমরা অবমূল্যায়ন করলে, এটা তোমাদের ব্যক্তি জীবনে যে আঘাত করবে, ব্যক্তি জীবনে যে কি করবে, আঘাত করবে। এই যে সমাজের মানুষের সদর প্রতিষ্ঠানের খাবার পানিও সমস্যা, এই সমাজের মানুষকেও ক্ষতিগ্রস্ত কোন করলাম, হৃদয়মান ব্যক্তি যদি লাইফটা ক্ষতিগ্রস্ত করলাম, আপনার কাছে পৌঁছায় যে পানির প্ল্যান করে দিতে ইচ্ছুক, তাই না? আপনারা অত্র প্রতিষ্ঠানে একটা পানির প্ল্যান করে দিয়ে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের হক নষ্ট করব না, বিশুদ্ধ পানি ওস্তাদের হক পান করার নষ্ট করব না, সমাজের পাশে আপনারা থাকবেন ব্যক্তিদের হক বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আমি আলেম বা আমল হব, যতটুকু শিখবো। অত্র প্রতিষ্ঠানের পানির সমস্যা ব্যাপক, আমল করব। আমাদের বিশুদ্ধ পানি অনেক পান করার জন্য ছাত্রদের বিশুদ্ধ পানি খাওয়ানোর জন্য তেমন কোন প্ল্যান্টের ব্যবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন, সে সম্পদ দিয়ে এই ইয়াতীম অসহায় তলবে ইলমদের
বিশুদ্ধ মাদ্রাসার পানির খানার একটা দোষ প্ল্যান ধরো, যদি করে দেন এক এটা আমরা ধরবো না, অনেক আমি খানা উপকৃত খেতে হব। আসছি নাকি পড়তে আসছি। আমরা আপনাদের জন্য দোয়া কথা করি, বলেন। আল্লাহ তাআলা আপনাদের কথা বলে স্বাস্থ্যের ভিতরে বারাকাত দান করুক, যখন অর্থ মাদ্রাসা থেকে সম্পদের ভিতরে আসছিলে বারাকাত দান করুক। তখন মানুষ জিজ্ঞেসছিল না মাদ্রাসায় কি করতে যাচ্ছিস, তা আমরা কি বলি? 3 বেলা পেট করে খাইতে যাচ্ছি এই কথা বলি? কি বলি? পড়তে যাচ্ছি। তাহলে আমি পড়াটা মেন না খাওয়াটা মেন? হ্যাঁ, তা পড়াটা হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আসছি পড়তে, যদি আমার পড়া হয় তা আমার ধান্দা খাওয়া থাকবে না। আমার ধান্দা আমি বড় আলেম হতে পারবো। আমি বড়, আমার ধান্দা যদি হয় খাওয়া, আমার ধান্দা হলো কি ফাঁকে ফাঁকে পড়া, ধান্দা হলো কি খাওয়া, ধান্দা হলো শয়তানি করা, আর ফাঁকে ফাঁকে পড়া, তাহলে আমি জীবনে আলেমা হতে পারবো না। আর আমার ধান্দা হলো পড়া, ফাঁকে ফাঁকে যদি ভালো খাওয়া দেয় আলহামদুলিল্লাহ, আর যদি ভালো নাও জোটে সেটাও কি আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করব। আমি কি করব? দেখো তোমরা এখানে যারা পড়তেছো 80-90 জনের মতো, তোমাদের বাড়ি যারা সবচেয়ে ভালো ফ্যামিলি, সবচেয়ে বুকে হাত দিয়ে বলো তো 30 দিনই বাড়ির সকালবেলা 8টার ভিতরে ভাত খাও হয়? প্রতিদিন জোহরের নামাজ পড়ার সাথে সাথে ভাত পাওয়া যায়? আছে? আপাত বিপদ থাকে, বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে। আলহামদুলিল্লাহ, আমি যে কম পাই বেশি পাই ভালো পাই মন্দ পাই, সময় মতো খানা পাচ্ছি কিনা? পাচ্ছি না। এই সময় মতো খানা পাওয়ার কারণে সময় মতো পড়া হয়, সময় মতো নামাজ হয়, সময় মতো আমলগুলো হয়। এজন্য মাদ্রাসার বদনাম করব না, ওস্তাদের বদনাম করব না, মাদ্রাসার জন্য দোয়া করব, ওস্তাদের জন্য দোয়া করব, দানশীল ব্যক্তিদের জন্য দোয়া করব, প্রবাসীদের জন্য দোয়া করব, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহিদের জন্য কি করব? দোয়া করব। মুসান্নিফ যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করব। আর মূল হলো যোগ্য দক্ষ বিজ্ঞ আলেম আলেমা হতে গেলে আমরা মাদ্রাসায় কোনোদিন অনুপস্থিত, কথা বোঝা গেছে? আমরা কোনোদিন ক্লাসে পড়া না করে আসবো না, আর মোতালা করব। কি করব? যার মোতালা, যে বাচ্চা মোতালা এবং তাকরারে যত পটু, যে বাচ্চা তাকরার এবং মোতালায় যত সময় ব্যয় করে আল্লাহ তাকে অত বড় আলেম বানায়। মনে করেন মোতালা করলেন, মোতালা করলে আপনার পড়া হাফ হয়েছে, কি হয়েছে? আর হাফ হয়নি। ক্লাসে যখন উস্তাদ পড়াবে, যে হাফ হয়নি ওই হাফের অর্ধেকই যাবে। তাহলে থাকলো কত? 4/1 অংশ। 4/1 অংশ আমি তাকরারে বসলে হয়ে যাবে না? যাবে। তো তাকরারে ওই সময় আমার পড়া হবে যখন প্রতিদিনের পড়াটা আমি প্রতিদিন করব। আমি সামনে যত এগোবো তত আমার জন্য নতুন শব্দ কম আসবে, নতুন শব্দ, কারণ পিছনের শব্দগুলো অনেক সময় সামনে আসে। কথা বোঝা গেছে? যে প্রতিদিন দৈনন্দিন লেখাপড়া করে সামনে যত এগোয় তার জন্য ক্লাস তত সহজ হয়। আর যে শুরুতে ফাঁকি ঝুঁকি দেয়, ক্লাস যত এগিয়ে যায় তার জন্য তত মুসিবত দিয়ে দাঁড়ায়। কথা বোঝা গেছে? এজন্য আমরা মোতালা করব, আর কি করব? তাকরার করব। আর বিশেষ ঘোষণা হলো, কোনো বাচ্চা কোনো ইচ্ছা করে কামাই করে বড় হুজুর কাছে ফোন দেয়, হুজুর বাচ্চা যায়নি তা কিছু ভুলেন না জন্য, বাচ্চা যায়নি আজকে পাঠাচ্ছি, ওরে কি কিছু, এই কথাটা ওজন জানেন? এই কথাটা ওজন হলো আপনার আব্বা মোহতামিম সাহেবের শাসন করলো। মোহতামিম সাহেব কি করলো? আমার বাচ্চারা তো কিছু বললেন না, তার মানে কি এটা ধমক না? তা আপনি আপনার ওস্তাদকে আপনার আব্বার দিয়ে ধমক দিলেন, আপনি কিভাবে আলেম হবেন? বাচ্চা যদি বেয়াদব হয়, বেআমল হয়,
বেতমিজ হয়। শিক্ষকদের নিগরানি, শিক্ষকদের চেষ্টা মেহনতে তাকে ভালো বানানো যায়। কিন্তু বাচ্চার অভিভাবক যদি বেয়াদব হয়, বেআমল হয়, বেতমিজ হয়, এর বাচ্চা আসমানের ফেরেশতা যদি শিক্ষক হয়, তাকে মানুষ করা সম্ভব না। কথা বোঝা গেছে? আপনি কামাই করে আসছেন, আপনাকে তো অবশ্যই প্রতিষ্ঠানে যে রুল আছে রুল ব্যবহার করা হবে। এরপর আপনার আব্বা এসে অফিসে শিক্ষকদের ধমকাবে। আমরা ধমকাতে পারি না? এ কথা বলেন। আমরা পারি, কিন্তু আমরা আলেম। আমরা কি? আমরা জাহেল নই, আমরা অসভ্য নই। কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের নবীর চরিত্র কি? মহান চরিত্র, উত্তম চরিত্র। আর সেই উত্তম চরিত্রওয়ালা নবীর এলেম শিখে